আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের ভিতরে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের ভিতর শেয়ার করব। চলে যাচ্ছি আজকে বাসার পেছনে অনেকগুলো কচু গাছ আছে, ওখান থেকে কচুর ডাঁটি কেটে নিব। কচুর ডাঁটি দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি আপনাদের ভিতরে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে এখানে। এটা হচ্ছে আমাদের পেঁপু গাছ, দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে খান, অনেকে খান না। এই সুন্দর একটা রেসিপি এটা দিয়ে তৈরি করা যায়। অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা তো অনেকেই মাছ মাংস খান, খেয়েছেন, কিন্তু এটাও খেয়ে দেখেন। অনেক অন্যরকম একটা অতুলনীয় একটা স্বাদ আছে এটার ভিতরে। এটা চচ্চড়ি করে খাওয়া যায়, ঘন্ট করে খাওয়া যায়, যে যেরকমভাবে খায়। এটা অনেক সুন্দর একটা রেসিপি। এইটার ভিতরে অনেক প্রোটিন, অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক কিছু আছে এটার ভিতরে, অনেক ভিটামিন, অনেক কিছু আছে। প্রাকৃতিক একটা খাবার। প্রত্যেক গাছের থেকে একটা দুইটা করে ডাল কেটে নিচ্ছি, কারণ এক গাছের থেকে সব কাটলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা গাছ নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইগুলো লাগে বেশি, কারণ এগুলো সিদ্ধ করলে কমে যায়, এর জন্য একটু বেশি করে কেটে
দেখতে পাচ্ছেন নাস্তা করতে বসছিলাম সকালে, আমার সঙ্গে শুরু করে দিছে মুড়ি খাওয়া। মুড়ি বলেন বিস্কিট বলেন সবই এরা খায়। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমার সঙ্গে সব সময় প্রত্যেকটা দিনই এরা নাস্তা করে। এই দেখেন সুন্দরী বিস্কিট খাবে, এই যে বিস্কিট খাচ্ছে। এরা সব খড়া এমন দুষ্টু, হেভি দুষ্টু এরা। আমার এদের দুষ্টুমিগুলো খুব ভালো লাগে, আমিও ওদের সাথে দুষ্টুমি করি। যা খাই আমি ওদের জন্য আগে সাইডে রেখে তারপরে খাই। দেখতে পাচ্ছেন এদের খাওয়া অনেক সুন্দর করে এরা খায়। আমার দুষ্টু মিষ্টি সুন্দরী রানী এবং নবাব। আমার আরেকটা আছে, তার নাম হচ্ছে লাল মিয়া, ওর সাথে পরে পরিচয় করাচ্ছি। এ দেখেন ওইখানে পেঁয়াজ রাখছি, পেঁয়াজটাও কীরকম করে খেতে যাচ্ছে দেখতে। এখন হচ্ছে আমার সুন্দরীকে দুধ খাওয়াতে হবে, তারপরে যাব রান্নার কাজে। ওকে আগে দুধ খাওয়াই নিতে হবে, সকাল থেকে খায়নি। এই যে আমার সুন্দরী, সুন্দরী কিভাবে তাকায় দেখেন সুন্দরী বললে। সুন্দরী, এই যে আমার সুন্দরী দুধ খাওয়ানোর জন্য ওর এদিকে। এই দেখেন আমার রানী, আমার রানীও দুধ খায় এখনো। এদের মা নেই। এই দেখেন আমার সেই লাল মিয়া, বলছিলাম যার সাথে পরিচয় করাবো, এই হচ্ছে আমার লাল মিয়া। এও প্রচণ্ড দুষ্টু, শুধু খ্যার খায় না, শুধু কাঁচা ঘাস খুঁজে। দেখেন খ্যার রয়েছে, খ্যার খাবে না, শুধু কাঁচা ঘাস। শুধু কাঁচা ঘাস কোথায় পাবো বলেন এত। যাই হোক চলে যাব। দেখেন এই ভিতর থেকেও একটু দেখায় আপনাদের। এই দেখেন আমার লাল মিয়া, দেখতে পাচ্ছেন। চলে যাব এখন সুন্দরীর দুধের কাছে। এই যে সুন্দরীর জন্য দুধ রেডি করা হচ্ছে ফিডারে, আস্তে আস্তে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আসলে ওদের মার বিক্রি করে দিছি তো, ওর মা দুইজন অসুস্থ হয়েছিল। সুন্দরীর মা যখন বিক্রি করে দিই, সুন্দরীর বয়স ছিল 2 মাস, আর রানীর মাকে যখন বিক্রি করে দিই, রানীর বয়স ছিল মাত্র 17 দিন। এই যে দেখেন এখন সুন্দরী আর রানী কিভাবে দুধ খাওয়ার জন্য দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন। আগে সুন্দরীকে খাওয়াই নিব। এই যে সুন্দরীকে দেওয়া হয়েছে দেখে রানী কিভাবে তাকাচ্ছে, দেখেন রানী কিভাবে রাগ করছে দেখতে পাচ্ছেন, কিভাবে ধাক্কা দিচ্ছে ওরে। রাগ করে রানী চলেই গেল। সুন্দরী কিভাবে খাচ্ছে দেখেন, 1 মিনিটে খেয়ে শেষ করে ফেলবে 1 ফিডার। ওকে 2 ফিডার খাওয়াবো, এটা খাওয়ানোর পরে আর 1 ফিডার দিব। দেখেন কি সুন্দর করে খাচ্ছে। এর বয়স কিন্তু বেশি না, চলছে হচ্ছে 3.5 মাস চলছে। দেখতে পাচ্ছেন এমনিতেই অল্প বয়সে অনেক বড় হয়ে গেছে, দুধ খাই তো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে 1 ফিডার দুধ খেয়ে নিল। এই যে আর 1 ফিডার ঢালছি, এটাও খেয়ে নেবে। চলে যাচ্ছি দুধ খাওয়ানোর পরে। আপনার দেখতে পাচ্ছেন দুজন কিভাবে দাঁড়ায় আছে, পাশের থেকে দেখছে যে ওকেই শুধু খাওয়াচ্ছে, আমাকে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন ওই দেখেন কিভাবে দাঁড়ায় আছে। চলে গেলাম এখন রান্নাঘরে। রান্নাঘরে যে আগে জিরি বেটে নেব, জিরি বাটতেছে। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো বাটতে হবে। দেখতে পাচ্ছেন জিরি বেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজও কীভাবে বেটে নেওয়া হচ্ছে দেখেন সুন্দরভাবে।
করে নেওয়া হচ্ছে। মরিচটা এখানে বেশি মিহিন করে বাটা যাবে না। বাটতে বাটতে দেখছে পাশে আমাদের বাসার ক্যানালের এই পারে আর ওই পারে হচ্ছে মাছওয়ালা আসছে, হচ্ছে মাইকিং করছে। তারপর বললো একটু মাছ কিনবে, মাছ এর জন্য যাচ্ছে আপা। দেখেন আপনাদের ওদিকে এরকম বাঁশের কোনো সাঁকো আছে কিনা অবশ্যই জানাবেন। এটা সবাই পার হতে পারে না, সবাই এটা পার হতে পারে না, ভয় ভয় লাগে, আমারও লাগে, তারপরেও পার হতে হয়। অবশ্য পার হইতে হইতে অভ্যস্ত হয়ে যায়, কোনো সমস্যা হয় না। ওই দেখেন দূরে মাছওয়ালা ভ্যানে করে মাছ বিক্রি করছে। আফা চলে গেল মাছওয়ালার কাছে। দেখি কি অবস্থা। এখানে খেরকাটি মাছ আর কি মাছ আনছে, এখানে তেলাপিয়া। তো আমি কিছুটা খেরকাটি মাছ কিনে নেব ভাজি খাওয়ার জন্য। আমার ফ্রিজে তেলাপিয়া আছে। এই মাছ তো রান্না করে খাওয়া যায় না, অনেক কাটা। 1 কেজি মতো মাছ নিয়ে নেব আপনার ভাজি খাওয়ার জন্য। শুধু মাছটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো ভালো মাছগুলো একটু বেছে নিতে হবে, এর ভিতর থেকে বাছাই করে নিচ্ছি। হয়ে গেছে 1 কেজি, তারপর 1 কেজি হয়ে গেছে। তারপরেও হয়তো মাছওয়ালা আরেকটা, এই দেখেন মাছ মেপে নেওয়া হয়ে গেছে। আমাদের বালতিতে ঢেলে নেওয়ার মাছওয়ালাকে টাকা দিয়ে দিচ্ছে আপা। দেখতে পাচ্ছেন মাছওয়ালার দাম আসছে হচ্ছে 200 টাকা, নিয়ে আপাকে 300 টাকা ব্যাক করে দিল। চলে যাচ্ছি মাছ নিয়ে। আপনারা কে কে এই মাছ খেতে পছন্দ করেন আমাকে জানাবেন, কমেন্টস করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার খুব ভাজি খেতে ভালো লাগে এই মাছের, আমি রান্না খেতে পারি না কারণ অনেক কাটাই মাছে। চলে যাচ্ছি, আপা পার হয়ে আসছে। চলে যাচ্ছি এখন বাসাতে যাব। যে দেখতে পাচ্ছেন মাছগুলো এভাবে ফ্রিজে রেখে দেব, এখন কাটবো না। খেরকাটি মাছ কোনো সমস্যা হবে না, অন্য মাছ হইলে এইভাবে রাখা যেত না। এইভাবেই আপনার প্যাকেটের ভিতরে বেঁধে রেখে দিব ফ্রিজে। এই দেখেন এভাবে রেখে দেব। এখন চলে আসছি, মাছ রান্না হবে, মাছের একটা রেসিপি হবে, আর হচ্ছে আপনাদের সাথে কচুর ডাঁটির একটা রেসিপি হবে। আগে মাছের রেসিপিটা করব। দেখতে পাচ্ছেন এখানে লবণ দিয়ে মাছগুলো সুন্দর করে ধুয়ে নেবে। এটা হচ্ছে আপনার ওই রুই মাছ ফ্রিজে ছিল, সেটা সুন্দর করে এভাবে ধুয়ে নিচ্ছে লবণ দিয়ে ধুলে মাছের ভিতরের যে বিজলি অংশটা থাকে এটা বের হয়ে যায়, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন ধুয়ে আলাদা জায়গায় আপা উঠাই নিচ্ছে। এখন চলে যাচ্ছে আমার লাল মিয়াকে খাবার দিতে। লাল মিয়া খাবারের জন্য ডাকছে। ওই দেখেন চলে গেল আমার লাল মিয়াকে। শুধু খ্যার আর কাঁচা ঘাস দিবে, শুধু খ্যার আবার খাইতে চায় না, অনেক দুষ্টু। দেখতে পাচ্ছেন খ্যারের সাথে কাঁচা ঘাস মিক্সড করে দিচ্ছে, খ্যার রেখে শুধু কাঁচা ঘাসই খাচ্ছে, দুষ্টু একটা। কত সুন্দর করে খাচ্ছে আমার লাল মিয়া, দেখতে পাচ্ছেন। চলে গেল এখন আমার আপা রান্নাঘরে এসে মাছটা আগে মাখায় নিবে লবণ দিয়ে আর হলুদ দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পাশে না থাকলে ভিডিও করার উৎসাহ কখনোই পাবো না, হয়তো এখান থেকে আর করা হবে না। আর আপনারা যদি উৎসাহ দেন তাইলে আবার পরের ছোট্ট ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন কড়াই বসায় দিল, দেওয়ার পরে তেল দিয়ে দিল।
এখানে হচ্ছে মরিচের ভিতর ধনে গুঁড়া দিয়ে দিবে, লবণ, হলুদ, এগুলো মিক্সড করে নেবে, নিয়ে রেখে দেবে। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। আমার ছোট্ট একটা পরিবার, আমার পরিবারে আমি, আমার 2টা বোন আর আমার নবাব সুন্দরী রানী লাল মিয়া। দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিল। সুন্দর করে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে আস্তে আস্তে সাইড দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে। দেখেন এক পাশ হয়ে গেছে, মাছগুলো আস্তে আস্তে উল্টায় দিবে। যত মাছ অল্প ভাজবেন তত তরকারি মজা হবে। মাছ কড়া করে ভাজলে মাছের ভিতরে কোনো কিছু মশলাপাতি যায় না এবং তরকারিও মজা হয় না। মাছ ভাজা হয়ে গেছে, মাছটি আস্তে আস্তে নামায় নেবে, যাতে ভেঙে না যায়। সুন্দর করে নামায় নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নামায় নিল মাছগুলো। কত সুন্দর একটা কালার এসছে। এবার তেল দিয়ে দিবে। পেঁয়াজ দিয়ে দিব। সুন্দর করে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা নেড়ে নেড়ে এভাবে কিছুটা জিরে দিয়ে দিতে হবে। জিরে আর পেঁয়াজ বাদামি হয়ে গেলে এখান থেকে কিছুটা উঠায় রাখবো ভাজনা দেওয়ার জন্য। অবশ্যই আপনারা হয়তো মাছের তরকারিতে ভাজনা ইউজ করে থাকেন, অনেকে করেন অনেকে করেন না, আমরা করি। ভাজনা দিলে তরকারিতে আলাদা একটা ঘ্রাণ আসে, আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা হালকা প্রায় বাদামি কালার হয়ে আসতেছে। এই দেখেন অল্প করে উঠায় রাখবো ভাজনা দেওয়ার জন্য। উঠায় রেখে এর ভিতরে বাকিটার ভিতরে আমরা মশলা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন যে মশলাটা পেঁয়াজ ভিতরে দিয়ে দিলাম, এটা আগে যে মরিচ টরিচ দিয়ে লবণ টবণ দিয়ে রেডি করে রাখছিলাম, সেই মশলাটা এর ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে কিছুটা পানি দিয়ে দিব। কিছুটা পানি অ্যাড করে দিলে মশলাটা সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নাড়তে নাড়তে মশলাটা তেল ছেড়ে দিছে। এর ভিতরে এবার ঝোলের পানিটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন দেওয়ার পরে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে ওর ভিতরে যে ভেজে রাখা মাছগুলো ওগুলো দিয়ে দিব। সুন্দর করে আস্তে করে দিয়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। সুন্দর করে দেওয়ার পরে নেড়ে চেড়ে মাছগুলো ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চারপাশ ফুটতেছে। আর ভেজে রাখা সেই পেঁয়াজটা এটা বেটে নিতে হবে সুন্দর করে। দেখতে পাচ্ছেন বেটে নেওয়া হচ্ছে আস্তে আস্তে সুন্দরভাবে বেটে নেওয়া হয়েছে। বেটে বাটিতে উঠায় নিব।
দেখতে পাচ্ছেন ওঠানো শেষ হয়ে গেছে। আমার তরকারিটা প্রায় হয়ে আসতেছে। ওই বেটে রাখা আপনার ওই মশলাটার ভিতরে একটু ঝোল অ্যাড করে লিকুইড করে নিতে হবে। নিয়ে ওই বাটনাটা ওর ভিতরে দিলে এক জায়গায় থেকে যাবে। ওটা লিকুইড করে নিয়ে চারপাশ এভাবে দিয়ে দিতে হবে। তাইলে তরকারির ঘ্রাণ এবং স্বাদ দোনোটাই আপনার বেড়ে যাবে ভাজনাটার কারণে। আপনারা অবশ্যই দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, নামাই নিলাম। আপনারা অবশ্যই তরকারিতে ভাজনা দিয়ে খাবেন, মাছের তরকারিতে। দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেই কচুর ডাঁটি আমরা নিয়ে চলে যাব আমাদের মাটির চুলায়, কারণ এটা হতে অনেক সময় লাগবে। আর এটা গ্যাসের চুলায় ভালোভাবে হবে না, এটাতে অনেক দ্রুত জাল লাগতে হবে। দেখতে পাচ্ছেন মাটির চুলার ভিতরে খড়ি ভেঙে দেওয়া হয়েছে। চুলাটা ধরা নিতে হবে এভাবে। চুলাটা ধরা নিয়ে হচ্ছে এভাবে আস্তে আস্তে চুলাটা ধরায় নিবে। মাটির চুলা অনেকেই ব্যবহার করতে চায় না, আমরা মাঝে মধ্যে। দেখতে পারছেন প্রায় হয়ে গেছে। আর চুলা ধরে গেছে, কড়াইটা বসায় দিয়ে সেই কচুর ডাঁটিগুলোর ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে দিয়ে দিব যাতে পুড়ে না যায়। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে একটু লবণ অ্যাড করে দিতে হবে যাতে কচুর ডাঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এবার এটা ঢেকে দিয়ে সুন্দর এবার আস্তে আস্তে জাল দিতে থাকবো। কচুর ডাঁটিগুলো হয়ে গেছে, এভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা নামাই নিয়ে এর ভিতরে যে পানিটা আছে এটা সুন্দরভাবে এভাবে বের করে নিতে হবে। বের করে নিয়ে কড়াইটা ঢেকে করে ধুয়ে আবার দিয়ে দিলাম এটা তেলের দেওয়ার জন্য। এই দেখেন পেঁয়াজ হচ্ছে, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে আবার সুন্দর করে করতে হবে, তেলের উপরে দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে দিব। আর ওই সাইডে আপনার জিরে বাটা আর আদা বাটা আছে, এটা পরে দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে নাড়তে নাড়তে যখন বাদামি কালার হয়ে যাবে তখন ওই বাটনাটা দিয়ে দিতে হবে। এই যে আফা দিয়ে দিচ্ছে। এটা নাড়তে নাড়তে এটা প্রায় বাদামি আসলে ওই যে ওর ভিতরে আপনার লবণ, হলুদের গুঁড়া অ্যাড করে দিতে হবে। তারপরে ওই পানি ঝরানো কচুটা ওটা ওর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে এটা একদম আচারের মতো দেখতে হয়ে যাবে। এটা খেতে অনেকই মজা, এতটা মজা এটা খেতে, এটা দিয়ে প্রায় এক প্লেট ভাত খাওয়া যায়, যা মাছ মাংস দিয়ে খাওয়া যায় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, এটা খেতেও অনেক মজা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে, নামাই নিব। সুন্দরভাবে এটা আপা নামাইছে, দেখতে পাচ্ছেন। নামিয়ে নেওয়ার পরে সুন্দর করে গুছায় নিচ্ছে। গুছায় নিয়ে টেনে এখন চলে যাবে। অনেক সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন দেখেন আপনাদের মাঝে খেয়েও দেখেন কেমন টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে দুইটা তরকারি। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আবার আপনাদের মাঝে আসবো। বাই বাই।